আচ্ছা, আজকে আমরা দেখে নেবো ফিশার প্রজেকশনের আর এস কনফিগারেশন কিভাবে বের করতে হয়। তার জন্য দেখো দুটো কম্পাউন্ড নিয়েছি, একটা কম্পাউন্ড নাম্বার 1, এটা রয়েছে কম্পাউন্ড 2। ফিশার প্রজেকশনের আর এস কনফিগারেশন বের করতে গেলে এট ফার্স্ট তোমাদের টার্গেট হবে যে গ্রুপ বা অ্যাটম গুলো থাকবে তাকে অ্যাকর্ডিং টু সিআইপি রুল প্রায়োরিটি ওয়াইজ 1 2 3 4 নাম্বারিং করতে হবে। ওকে, দেখো কম্পাউন্ড নাম্বার 1, এই কম্পাউন্ড নাম্বার 1 এ অ্যাকর্ডিং টু সিআইপি রুল প্রায়োরিটি ওয়াইজ 1 2 3 4 নাম্বারিং করলে সব থেকে হাইস্ট প্রায়োরিটি কে হয় তোমার ব্রোমিন। সেকেন্ড পজিশনে কি আসবে তোমার ক্লোরিন, থার্ড নাম্বারে আসবে তোমার ফ্লোরিন, আর ফোর্থে কি আসবে এখানে হাইড্রোজেন। নেক্সট দেখো কম্পাউন্ড নাম্বার 2, এই কম্পাউন্ড নাম্বার 2 তে দেখো সেম অ্যাকর্ডিং টু সিআইপি রুল প্রায়োরিটি ওয়াইজ 1 2 নাম্বারিং করলে হাইস্ট প্রায়োরিটি আসবে এখানে ব্রোমিন। সেকেন্ড পজিশনে কি আসবে ক্লোরিন, থার্ড নাম্বার পজিশনে আসবে এখানে ফ্লোরিন, আর ফোর্থ প্রায়োরিটি গ্রুপটা কি আসবে এখানে হাইড্রোজেন। ওকে, নেক্সট তোমাদের টার্গেট কি হবে 1 থেকে 2 2 থেকে 3 মুভ করে দেখো লিখে দাও। 1 নাম্বার থেকে তোমাকে সেকেন্ড নাম্বারে মুভ করতে হবে, সেকেন্ড নাম্বার থেকে তোমাকে থার্ড নাম্বারে মুভ করতে হবে, এটা টার্গেট। ওকে, আচ্ছা নেক্সট টার্গেট কি আসবে যে ফোর্থ প্রায়োরিটি গ্রুপটা তোমার কোথায় রয়েছে, ভার্টিক্যালি না হরাইজন্টালি। ভার্টিক্যালি মিন্স এভাবে থাকবে, আর হরাইজন্টালি মিন্স এভাবে থাকবে। এই ভার্টিক্যালি আছে না হরাইজন্টালি রয়েছে। দেখো এখানে কম্পাউন্ড নাম্বার 1 এ ফোর্থ প্রায়োরিটি গ্রুপটা কি রয়েছে ভার্টিক্যালি, আর দেখো এখানে কম্পাউন্ড নাম্বার 2 তে ফোর্থ প্রায়োরিটি গ্রুপটা কি রয়েছে হরাইজন্টালি। নেক্সট ইনফরমেশন মনে রাখবে ফোর্থ প্রায়োরিটি গ্রুপটা যদি তোমার ভার্টিক্যালি থাকে দেন ক্লকওয়াইজ ডাইরেকশনে মুভ করলে কি হয়, আর অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে মুভ করলে কি হয় একটু দেখে রাখো, লিখে রাখবে এটা, লিখে রাখবে ফোর্থ প্রায়োরিটি গ্রুপ, ফোর্থ প্রায়োরিটি গ্রুপ তোমার ভার্টিক্যালি যদি থাকে, ভার্টিক্যালি প্রেজেন্ট, ভার্টিক্যালি থাকলে ক্লকওয়াইজ ডাইরেকশনে যদি মুভ করি, ডাইরেকশনে মুভ করলে সেটার কনফিগারেশনটা কি আসবে না আর, আর অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে যদি মুভ করে, অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে মুভ করলে সেটা কি আসবে কনফিগারেশন আসবে এস। সেম ওইতে ফোর্থ প্রায়োরিটি গ্রুপটা যদি তোমার ভার্টিক্যালি না থাকে হরাইজন্টালি থাকে, নেক্সটলি ফোর্থ প্রায়োরিটি গ্রুপ হরাইজন্টালি রয়েছে। ফোর্থ প্রায়োরিটি গ্রুপটা যদি হরাইজন্টালি থাকে দেন ক্লকওয়াইজ ডাইরেকশনে যদি মুভ করে তাহলে কি নেম হবে, ক্লকওয়াইজ ডাইরেকশনে যদি মুভ করা হয় এটা কনফিগারেশনটা কি আসবে এস, আর অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে মুভ করলে, অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে মুভ করলে কি আসবে এটা আর। এই ইনফরমেশনটা মনে রাখবে। তাহলে দেখো ফার্স্ট নাম্বার যে কম্পাউন্ডটা নিয়েছিলাম এখানে হাইস্ট প্রায়োরিটি রয়েছে 1, এটা রয়েছে 2, এটা রয়েছে 3, তাহলে আমার টার্গেট কি হবে 1 থেকে 2 2 থেকে 3 মুভ করা, এটা 1 দেন এটা রয়েছে 2 2 থেকে 3 তে মুভ করলাম 1 2 3। এই যে রোটেশনটা হচ্ছে এটা কি হচ্ছে ক্লকওয়াইজ ডাইরেকশন। দেখো ফোর্থ নাম্বার প্রায়োরিটি গ্রুপটা কোথায় রয়েছে ভার্টিক্যালি রয়েছে, তাহলে ফোর্থ নাম্বার প্রায়োরিটি গ্রুপটা ভার্টিক্যালি থাকলে ক্লকওয়াইজ ডাইরেকশনে মুভ করলে কি হয় আর, তাহলে এটা কি রয়েছে ক্লকওয়াইজ ডাইরেকশনে মুভ করেছে তাহলে এটা কনফিগারেশনটা কি আসবে আর। ওকে, নেক্সট আসবে সেকেন্ড নাম্বার কম্পাউন্ড, কম্পাউন্ড নাম্বার 2। এখানে সেম 1 থেকে 2 2 থেকে 3 মুভ করবো, দেখো এটা 1 2 রয়েছে, এটা এটা রয়েছে 3, তাহলে 1 থেকে 2 2 থেকে 3 তে মুভ করলাম, এটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ। এই রোটেশনটা কি হচ্ছে তোমার ক্লকওয়াইজ ডাইরেকশনে। ফোর্থ প্রায়োরিটি গ্রুপটা কোথায় রয়েছে হরাইজন্টালি রয়েছে। দেখো ফোর্থ প্রায়োরিটি গ্রুপটা যখন তোমার হরাইজন্টালি থাকবে ক্লকওয়াইজ ডাইরেকশনে মুভ করলে কি হয় এস, যেহেতু এটা ক্লকওয়াইজ ডাইরেকশনে মুভ করেছে তাহলে এটা কনফিগারেশনটা কি আসবে এস। তাহলে কম্পাউন্ড নাম্বার 1 এর কনফিগারেশন হবে আর, আর কম্পাউন্ড নাম্বার 2 এর কনফিগারেশন কি আসবে এস। দিস ইজ দ্য প্রসেস ফিশার প্রজেকশনে আর এস কনফিগারেশন।